দর্শক, চলমান উত্তেজনা কিন্তু এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করছে। থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, সেই দুপুর 2টা থেকে শুরু হওয়া যেই সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, সেটি এখন রাত হয়ে গেলেও সেটি কিন্তু চলমান রয়েছে। শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাস থেকে বহিরাগত যারা এসেছে তারা দ্রুত সময়ের মধ্যে প্রস্থান করলেই তারা যে সড়কে নেমেছেন সেটি ছেড়ে দেবেন। এর পাশাপাশি এই শহীদুল্লাহ হলের সামনে যে সংঘর্ষ, কয়েক ঘন্টাব্যাপী চলা সংঘর্ষ, সেই সংঘর্ষ থামাতে এখানে বিপুল সংখ্যক পুলিশের কিন্তু সমাগম ঘটেছে। এপিসি এসেছে, সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। তারা বারবার শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন। শিক্ষার্থীদের দাবি, বহিরাগতরা ক্যাম্পাস থেকে গেলেই এই যে তাদের যে সড়কে অবস্থান সেটি তারা ছেড়ে দিবেন। এর বাইরে কিন্তু পুলিশের যে ব্যারিকেড, এই ব্যারিকেডের পরেই সেখানে ক্ষমতাসীন সংগঠনের যেই সংগঠনের নেতাকর্মীরা তারা অবস্থান করছেন দীর্ঘক্ষণ। তাদের সাথেই মূলত দীর্ঘ সময় এই শহীদুল্লাহ হলের সামনে শিক্ষার্থীরা সংঘর্ষে লিপ্ত হয়েছিল এবং সেখানের সন্ধ্যার পর আসলে এখানে পুলিশের আগমন ঘটে এবং আগমনের পরেই এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এরপরেও আমরা দেখেছি দফায় দফায় শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের যে সংঘর্ষ সেটি চলছিল এবং পুলিশ নিয়ন্ত্রণে করার চেষ্টা করছে, পুলিশ শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছে। আসলে কখন শিক্ষার্থীরা তাদের এই দাবিতে অনড় এবং কখন তারা সড়ক ছেড়ে যাবেন, নিরাপদ হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেটি আসলে কেউ বলতে পারছেন না। পুলিশ প্রশাসনের এখানে যারা এসেছেন তারাও আমাদের সাথে জানাচ্ছিলেন উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যত দ্রুত পদক্ষেপ নেওয়ার দরকার তারা সেই পদক্ষেপ কিন্তু নিচ্ছেন। এর পাশাপাশি হল প্রভোস্ট কিন্তু বারবার এই আন্দোলনরত শিক্ষার্থী এবং প্রতিরোধ গড়ে তোলা শিক্ষার্থীদের সাথে বারবার কিন্তু এই শহীদুল্লাহ হলের সামনে হল প্রভোস্ট তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন বারবার, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে হল প্রভোস্টের যে দায়িত্ব সেটি কিন্তু 4 ঘন্টার সংঘর্ষের পর হল প্রভোস্ট এসেছেন শিক্ষার্থীদের বোঝাতে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। সেটি আসলে আন্দোলনকারীদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে এবং যার কারণে এই তারা যেই আহ্বান, শিক্ষকদের আহ্বান হলে ফিরে যাওয়ার, সেটি তারা মেনে নেয়নি এবং তারা বলছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা বহিরাগত আছে তারা বের না হওয়া পর্যন্ত, ক্যাম্পাস নিরাপদ না হওয়া পর্যন্ত আসলে তারা যে দাবিটি করছেন, বহিরাগতরা এসে হলে আক্রমণ করে হলের শিক্ষার্থীদেরকে আহত করার প্রতিবাদেই কিন্তু তারা এই প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং সেই প্রতিরোধ কিন্তু এখনও চলমান রেখেছেন। পুলিশের ব্যারিকেড এক পাশে, আর এক পাশে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন দীর্ঘ সময় এবং এই অবস্থায় চলছে। দফায় দফায় এখানে হামলার ঘটনা ঘটেছে। আরেকটি তথ্য দর্শক আপনাদেরকে জানাতে চাই, এই চলমান সংঘর্ষে প্রায় 250 জন ঢাকা মেডিকেল সহ অন্যান্য হাসপাতালে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর ভিতরে আমরা ঢাকা মেডিকেল কলেজের যে ডিউটিরত পুলিশ অফিসার রয়েছেন তার সাথে ঢাকার আশেপাশে যে বেসরকারি মেডিকেলগুলো রয়েছে সেখানেও কিন্তু অনেক শিক্ষার্থী সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ, আমরা যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় কিন্তু গত 10 থেকে 12 দিন কোটা আন্দোলনকারীরা আন্দোলন করছিল। সেই কোটা আন্দোলনের কারণে কিন্তু ক্যাম্পাসে একটি উত্তেজনা বিরাজ করছিল। সেখানে আজ ক্ষমতাসীন ছাত্রলীগ কিন্তু তাদের একই স্থানে অবস্থান কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে যে সংঘর্ষের সূত্রপাত ঘটেছিল, সেই বিকাল 3টার ঘটনা এখনও কিন্তু চলমান, উত্তেজনা বিরাজ করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বারবার শিক্ষকরা এখানে আসছেন, শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন। কোনোভাবেই শিক্ষার্থীরা আসলে মানতে রাজি নয়, কারণ তারা বহিরাগতর দ্বারা আক্রান্ত হয়েছেন বলে তাদের দাবি এবং এই বহিরাগতরা যতক্ষণ না এই ক্যাম্পাস থেকে বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা হলে ফিরবেন না। আমরা পুলিশের সাথে একাধিকবার কথা বলেছি, পুলিশ গণমাধ্যমে সরাসরি কথা না বললেও তারা যেটি বলছে, উভয় পক্ষের সাথেই আমরা কথা বলে এই
বিরাজমান পরিস্থিতি এটি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, সেটি ইতিমধ্যে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসলেও কিন্তু দুই পক্ষের যে অবস্থান সেটি এখনও রয়েছে এবং এই পুলিশের দুই পাশে পুলিশ মাঝে অবস্থান নিয়েছেন, দুই পাশে দোয়েল চত্বরের দিকে সেখানে ছাত্রলীগ অবস্থান নিয়েছে, আর শহীদুল্লাহ হলের গেটের সামনে এখানে শহীদুল্লাহ হলের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়ে এখানে তাদের বিক্ষোভ এবং হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হওয়া সংঘর্ষের ঘটনা, সেটির সর্বশেষ আপডেট।